জেনে শুনে তুমি কেন তোমার পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিলে? কে বলেছে আমার বোন পাগলি? পাগলি না হলে সারাক্ষণ আমাদের বাড়িতে পাগলামো করে বেড়াচ্ছে কেন? তাকে সামলাতে আমরা সকলে হিমশিম খেয়ে যাচ্ছি। একবার মনে হয় এই মেয়েটাকে একবারে পাগলা গারদে পাঠিয়ে দেয়। না না, ওকে আপনারা পাগলা গারদে পাঠাবেন না, আমি নিজে গিয়ে ওকে সব বুঝিয়ে দিয়ে আসবো। সে তো যাবেই ভাইয়া, সে তো যাবেই, কিন্তু খালি হাতে যাবে কি করে? সেদিন তো বোনকে খালি হাতে পাঠিয়ে দিয়েছ, যৌতুকটা যে এখনো বাকি আছে। যৌতুক? হ্যাঁ যৌতুক তো তেমন কিছু নয়। আজকাল তো আর কেউ বিয়েতে খাট পালং ওই আলমারি ফ্রিজ টিভি এসব কিছু নেয় না, এখন সব নগদই রখা হয়। তুমি বরং আমাকে নগদ 5 লক্ষ টাকা দিয়ে দিও। 5 লাখ, আর সেই সঙ্গে ওই পাগলি বোনটার ট্রিটমেন্টের খরচ বাবদ আরো 2 লাখ, তাহলে 5 + 2 7 লাখ টাকা নিয়ে আমার বাড়িতে আসবে। নইলে কিন্তু তোমার ওই পাগলি বোনটাকে পাগলা গারদে নয়, একেবারে আমি ইলেকট্রিক চুল্লিতে ভরে দেবো। আপনি এমন করবেন না, দয়া করুন, দয়া করুন মিস্টার। এত টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আপনি আমার এই পাগলি বোনটাকে ক্ষতি করবেন না। না চিনলি না, এ হয় না। কেন হয় না শক্তিমান? আমি যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি শক্তিমান, তাহলে কেন হয় না বলো? আমার মতো একটা যাযাবরের ঘর মতো স্বপ্ন বানায় না চিনলি। কেন স্বপ্ন নয় বলো? আমার জীবন খাতায় প্রেম ভালোবাসার কোনো হিসেব কষা নেই, সেখানে আছে শুধু বিপদ আর মৃত্যুর হাতছানি। যে কোনো সময় মৃত্যু আমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। তাই তো ভালোবাসা আমার জীবনে মরীচিকার মতো, আর ঘর বাঁধার স্বপ্ন আমার কাছে এক অবাস্তব রূপকথা চিনলি। সেই রূপকথার রাজকুমার হয়ে তুমি আমার স্বপ্ন হৃদয়ে একটুখানি তোমার স্ত্রী হওয়ার সুযোগ আমাকে দাও শক্তিমান। আর আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না। জীবনে একটা দিনও যদি তোমার স্ত্রীর স্বীকৃতি পাই, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সেটাই হবে আমার জীবনের সব থেকে বড় পাওয়া। দয়া করে আমাকে তোমার চরণে দেব চিনলি, দেব, তবে এখন নয়। যেদিন আমার জীবনের রণক্ষেত্রে বিজয় নিশান উঠবে, যেদিন আমি এই সমাজের সবটুকু অন্ধকার সরিয়ে দিয়ে সত্যিকারের একটা সভ্য সমাজ গড়ে তুলতে পারবো, সেদিন তোমাকে আমার মনের মন্দিরে জানাবো সুস্বাগত।
শক্তিমান, সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ তোমাকে অ্যারেস্ট করতে পুলিশ ফোর্স নিয়ে এদিকে আসছে। তাই যদি হয় তাহলে তুমি কেমন করে জানলে? আর কেই বা তুমি? সত্যি করে বলো, কে বা তুমি? আমি মিথ্যের যুবকাষ্টে বলি হয় এক অসহায় সত্য। বাস্তবের কঠিন পাথরে ঠক্কর খেতে খেতে যখন আমি অসহায় হয়ে সব রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, তখন এই দেবতাই আমাকে ভাই হিসাবে বুকে টেনে নিয়েছিল। দিদি, স্বরূপ, তুমি ঠিক করে এখান থেকে পালিয়ে যাও শক্তিমান, নইলে পুলিশ হয়তো তোমাকে অ্যারেস্ট করতে পারে। শক্তিমানকে অ্যারেস্ট করবার মতো পুলিশ এখনো ইন্ডিয়ার বুকে জন্মায়নি। স্বরূপ, শক্তিমান, শক্তিমান, আমার জন্য তোমরা ভেবো না। ঝিমলি, আমি তোমার ভিতরে ঘরে আত্মগোপন করতে চললাম। বিপদ বুঝলেই পিছনের দরজা দিয়ে যে কোনো উপায়ে আমি পালিয়ে যাব। কিন্তু তোমরা খুব সাবধানে থাকবে। সাবধানে থাকবে, আমি আসছি। কি হবে স্বরূপ? পুলিশ যদি আমাদের সন্দেহ করে আর আমরা যদি ধরা পড়ে যাই, তাহলে যে শক্তিমানের সব প্ল্যান একেবারে বানচাল হয়ে যাবে। না, কোনোভাবে আমরা পুলিশের হাতে ধরা দেব না। শোনো দিদি, পুলিশের সামনে আমরা একটা মিথ্যে নাটক করব। মিথ্যে নাটক? হ্যাঁ, মিথ্যে নাটক। মনে করো আমি তোমার ছোট ভাই, আর এই মিথ্যে নাটকের ছলে আমি যদি কোনো অন্যায় করে ফেলি, তাহলে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও দিদি। স্বরূপ, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না, জানো তো। মনে করো আমি একটা খারাপ সম্পর্কের টানে তোমাকে জ্বালাতন করতে এসেছি, কিন্তু তাতে তো পুলিশ তোমাকেও অ্যারেস্ট করতে পারে। আমাকে অ্যারেস্ট করলে ও শক্তিমানকে তো বাঁচাতে পারবো দিদি। আর ভাববার সময় নেই দিদি, ওই পুলিশ আসছে। হারামজাদে, এখন পেঁয়াজি করছ, টাকা ফেরত দিবি তো রে, নাহলে পাশের ঘরে চল, একেবারে সুদে আসলে হিসেব একবারে পূরণ করে নেব। আর আমি না, এই ফুল মানে ঝিমলিকে দিয়ে একদম চিনিস না শালা। শালা এমন মারবো না শালা। কে বললে হারাম যাবে? আমার আগাম মারলো আমার শোধ নিতে, আমি তোর ওই দেহের মাল মশলা একেবারে চটকে চাটনি মারিয়ে দেবো। কি হচ্ছে দেখুন না স্যার, ফুর্তি করতে দেবো বলে 100 টাকা মাইনে নিয়ে এখন আবার অস্বীকার করতে। না, মিথ্যে কথা বলছে স্যার, না, মিথ্যে কথা বলছে। চুপ শালে। চুপ শালা। এত অপপতন তোমার? তুমি না ছিলে একজন ভদ্রলোক? আপনাদের এই ভদ্র সমাজে আমার নামের পাশ থেকে ওই ভদ্র শব্দটাকে মুছে দিয়েছে স্যার। একদিন বিনা অপরাধে জেল হয়ে গেল। জেলের দম বন্ধ করা পরিবেশ থেকে বাঁচতে আমি জেল থেকে পালিয়ে এলাম। তারপর একদিন খবরের কাগজে খবর প্রকাশিত হলো, স্বর্ণালী মুখার্জির বলাৎকারের আসল অপরাধী আমি নই স্যার, সেটা অন্য কেউ। অথচ আপনাদের এই সভ্য সমাজের একজন কেউ প্রতিবাদ করতে এগিয়ে এলো না স্যার। এই জন্যই তো আমার এই সভ্য সমাজটাকে এত ভালো লাগে স্যার। বিনা অপরাধে আমার জেল হয়ে গেল, কেন অপরাধ না করেও আমাকে জেল খাটতে হলো আপনি বলতে পারেন স্যার? কেন নির্দোষ হয়েও আমি শালা ওই জেল খাটা আসামি রয়ে গেলাম? এই শয়তানি, শুনলে তো আমি নাকি ভদ্রলোক, তাই এবারের মতো
ওই 100 টাকাটা আমি মুকুব করে দিয়ে গেলাম, কথাটা মনে রাখিস। এই বিষাক্ত সমাজের শিকার হয়ে এরাই সমাজটাকে আরো বিষাক্ত করে তুলছে। শক্তিমানও এদের মধ্যে একজন। শক্তিমান? হ্যাঁ, শক্তিমান। বলো বলো, কোথায় লুকিয়ে রেখেছেন শক্তিমানকে? আমি কেমন করে জানবো স্যার? আমি যে ওই শক্তিমান বলে কাউকে চিনি না, কোনোদিন নামই শুনিনি। চালাকি করার চেষ্টা করো না। আইসি, আমি সিআইডি মারফত খবর পেয়েছি শক্তিমান কিছুক্ষণ আগে তোমারই বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। না স্যার, আপনি ভুল খবর পেয়েছেন। শক্তিমান আমার কাছে লুকায়নি স্যার, আমি একদম সত্যি কথা বলছি। না, ভুল নয়। আমি জানি তোমাদের মতো অসহায় দুঃখী মানুষদের কাছে শক্তিমান হচ্ছে মর্তের ভগবানের মতো। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে আইনের রক্ষক হয়ে ওই আইনের লঙ্ঘনকারীকে আমি কখনো ক্ষমা করতে পারি না। তাই বলছি, শক্তিমানকে আমার হাতে তুলে দিয়ে তুমি আইনের সহায়তা করো। আপনি বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি, আমি শক্তিমানকে দেখিনি। শক্তিমান বলে এখানে কেউ নেই স্যার, আপনি বিশ্বাস করুন, কেউ নেই। আচ্ছা, কি নাই তাই ঘর সার্চ করলেই পাওয়া যাবে। তাই ঘরের ভিতরটা আমি সার্চ করতে চললাম। অধিকার এক পাও বেরোবেন না। আর আপনি যদি ওই ঘরের ভিতরে যান তাহলে আমি চিৎকার করে বলবো যে আপনি আমার বলাৎকার করতে চাইছেন। তোমার দেয়া মিথ্যে কলঙ্ক আমার কর্তব্যের পথকে বাধা দিতে পারবে না বোন। বোন? বোন? আপনি আমাকে বোন বললেন? শক্তিমান যেখানে লুকিয়ে থাকো তাকে আমি খুঁজে বার করবই। স্যার, এই গেল, গেল, গেল। এই সব গেল, গেল, গেল। ওই ধর, ধর। আপনি? স্যার, আপনি এখানে এই অন্ধকারে ওই ঘরের ভিতরে ইঁদুর মশার মধ্যে আপনি কি করছিলেন? খারাপ। যত নষ্ট করে হলে তুমি আমার এমন সুন্দর প্ল্যানটা দিলে তো ভেস্তে। প্ল্যান মানে? শক্তিমান এখানে আসতে পারে জেনে আমি সেই 7 সকাল থেকে ওই ঘরের মধ্যে আমি লুকিয়েছিলাম। সারা আরশোলা, ইঁদুর, মশা সমস্ত উৎপাত সহ্য করে ওই খাটের তলায় লুকিয়ে বসেছিলাম। আর আর তুমি দিলে দিলে সব কেচে। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমিও এই গট গট করে ঢুকলে। আর আর সেই সারা হারাম জানা পড়ে জানলা করে পালাতে চাইলে। আমিও বেশ শক্ত করে ধরেছিলাম তার একটা, কিন্তু সারা ওই হারামিটা আমাকে লাগিয়ে মেরে সে কি স্যার? তবু তবু তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও, শক্তিমানকে গিয়ে ধরো। শক্তিমান কোন দিকে গেল স্যার? পূব দিকে। পূর্ব দিকে? নয়তো পশ্চিম দিকে। আচ্ছা, আপনি ঠিক করে বলুন তো শক্তিমান কোন দিকে গেল? আরে বাবা, দিক তো মোটে 4টে নাকি? এই 4টে দিক খুঁজিয়ে একটা লোককে ধরা যাবে না? যত সব অপদার্থের দল। যাও যাও, শক্তিমানকে গিয়ে ধরো। আচ্ছা, ঠিক আছে, দেখছি শক্তিমান কোন দিকে যায়। এই যে, আপনি আমার ঘরে ঢুকেছিলেন কেন? বলবো না, ঢুকেছিলেন কেন বলুন? বলবো না। আচ্ছা, আপনার কি লজ্জা বলে কিছুই নেই নাকি? আমরা হলাম পুরুষ মানুষ, আমাদের আবার লজ্জা কিসে? এই লজ্জা তো হলো মানে এই মেয়েদের ওই যৌবনের অলংকার। আর সেই অলংকার পুরুষদের মাঝে বিলিয়ে দিলে তবেই তো তোমাদের নারী জীবনের সার্থকতা। বেরিয়ে যান। যাবো না। কি বলেন আপনি? কি বলে বেরোন এখন বলছে? এই শক্তিমানের সঙ্গে তোমার বিয়ে আমি সব দেখে ফেলেছি, সব কাণ্ড
তাই তো শক্তিমানকে আমি এই নিজের হাতে গুলি করে মারব। তারপর তোমায় নিয়ে আমি আমার নিয়ে আপনি কি করবেন? কি করবেন আমাকে নিয়ে? না এবার মরলে সুতো হব, তাদের ঘরে জন্ম নেব, পাছা করে সারি তুলব তোমার কোমরে। তোমরা যে যা বলো আমার, তোমরা যে যা বলো আমারে, এবার মরলে সুতো হব, তাদের ঘরে জন্ম নেব, পাছা করে সারি তুলব তোমার কোমরে। তোমরা যে যা বলো আমারে, যে যা বলো আমারে। তোর আবার কি হলো রে? তুই এভাবে কাঁদছিস কেন রে বাবা? শক্তিমান ধরে পেঁচিয়েছে বুঝি? চুপ কর হতো বাবা। এই হেরে রে আর নকল কান্না কাঁদিস। নকল কান্না? কি বলছেন অফিসার? এই নয় তো কি, আসল কান্না হলে ওর চোখে জল পড়তো, জলতোই জল। এই তো স্যার, এই তো। ওরে হারামজাদা, তোর চোখে এত জল, এই তুই তো দেখছি এই কান্নাতে এই মেয়েদের গো হার মানিয়ে ছাড়বি। তা তা বাবা হারা, কেন কাঁদছিস? কেন কাঁদছিস বাবা? আপনি যদি গাছেরও খান, আমার তলারও কুড়ান, তাহলে আমরা কি খাবো হুজুর? তার মানে আমার সাথে কুরবানির বিয়ে, হানিমুন আর বাচ্চা পয়দা করেছে, আর বাকি সব হয়ে গেছে। ওরে হতভাগা, আর বাকিটা কি রাখলি? সবই তো সেরে ফেলিছিস। আছে হুজুর, আছে। এখন আছে? কবে বিয়ে করব, তাই ফুলো চর্চা করব, আর কি বাচ্চা পয়দা করব, এগুলোই শুধু বাকি আছে। ওগুলো ঠিক করার আগে তুই ওর কাছ থেকে ঠিক করে জেনে নে, তোর ভাবের ঘরে কেউ শীত কাটছে নাকি তুই অন্যের ভাবের ঘরে শীত কেটে ঢুকে পড়ছিস। এ কথার মানে মানে হলো, যার সাথে তুমি হানিমুনে যেতে চাইছো, যাকে নিয়ে বিয়ে করার স্বপ্ন দেখছো, সেই শক্তিমানের বাগদত্তা জিমলি। হ্যাঁ, কি হলো? কি হলো স্যার? কি হলো? এ শালা শক্তিমানের নাম শুনে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আমায় কথা দাও স্যার ভাই, আর তুমি কোনোদিন চাকু পিস্তল ধরবে না। আমিও তো চাই রে সেলিম, सच्चा इंसान बनते, लेकिन रहमान उस्ताद আমাকে ফের পুরা ধান্দায় নামাতে চাইছে। ওই উস্তাদই তোমার জীবনটাকে শেষ করে দিয়েছে স্যার ভাই। সেই ছোট্টবেলা থেকে উস্তাদ ধরে তোমার হাতে চাকু পিস্তল তুলে না দিত, বই খাতা কলম তুলে দিত, তাহলে কি আজ তুমি গুন্ডা মানতে পারতে স্যার ভাই? হয়তো সভ্য সমাজে একটা সভ্য মানুষ হয়ে তুমি সমাজের সেবা করতে করবে সেলিম করবে। इतना दिन से আমি যত পাপ করেছি ও পাপ মেটাने के लिए আমি সারা জিন্দগি মানুষের সেবা করব রে সেলিম। আমি সচ্চা ইনসান বনার
কোশিশ করবো রে সেলিম, কোচিস না শের ভাই, তোমাকে ইনসান মানতেই হবে। সারা সমাজের চোখে তোমাকে আঙুল নিয়ে দেখিয়ে যাবে যে কেউ কখনো গুন্ডা বদমাশ হয়ে তৈরি হয়ে আসে না। পরিবেশ পরিস্থিতি হয়েই থাকে গুন্ডা বানাসের ভাই। সেলিম, আবার মানুষের ভালোবাসাতেও একটা শয়তান ইনসান হয়ে যায়। তো ঠিক বলেছিস রে সেলিম, তো ঠিক বলেছিস। सपनों में शेर को शैतान से इंसान बनिয়েছে। আমি समझे নিয়েছি कि प्यार मोहब्बत और ममता के बिना कोई आदमी इंसान बनते पारे ना रे सलीम। लेकिन ममता देने वाला हमारा असली माँ बाप कौन है रे सलीम? तू बोलते पारिस रे सलीम। আমি জানি না শের ভাই, এই উস্তাদ বলতে পারবে। আমি উস্তাদকে বহুত বার এ কথা বুঝিয়েছি, लेकिन उस्ताद আমাকে এক ছোটা কাহিনী শুনিয়ে বলেছে, শের বেটা তুই যখন ছোট ছিলি তখন তোর মায়ের आदमी के साथ भेगे गए। শের ভাই, इसलिए मायर কথা याद আসলে আমার बहुत गुस्सा आता रे सलीम, আমার बहुत गुस्सा হতো। তখন শরাবের নেশায় ভূত হয়ে আমি শের ভাই, আমি बिल्कुल बदला से मारा रे सलीम। আমার মাফি नहीं और बाप भी नहीं, बाप भी नहीं। কিন্তু আমি তো আছি রে, তুই আমাকে বাবা বলে ডেকেছিস না, তাই এখন থেকে আমি তোর বাবা আর আমি তোর মা। বাবা, এই ছেলেটা, তুমি আমি একটা কাজ করে দেবে। কি কাজ পাগলা বাবা? আমার মানে দায়িত্ব নেবে। বড্ড একা গো, তোমরাও দায়িত্ব নেবে। দায়িত্ব? হ্যাঁ তো ছেলে, হ্যাঁ। যখনই ও দুঃখী জীবনের কথা ভেবে ও মন খারাপ করবে, তখনই ওকে তোমরা ভালো ভালো কথা শোনাবে, সান্ত্বনা দেবে। কি গো বাবা, তোমরা পারবে না? নিশ্চয়ই পারবো পাগলা বাবা। লক্ষ্মী ছেলে আমার। কিন্তু তোমাকে যে আর একটা মস্ত বড় কাজ আমার করে দিতে হবে। কি কাজ বাবা? কি কাজ পাগলা বাবা? তোমার বোনের সাথে আমার এই খোকার বিয়ের ব্যবস্থা করতে হবে। পাগলা বাবা, বাবা, তুই আর অমত করিস না রে খোকা, স্বপ্ন বড্ড ভালো মেয়ে, ও তোকে ভীষণ ভালোবাসে। বাবা, আর সেই মেয়েটা তোর কাছে থাকলে রহ মানুষটা তো দূরের কথা, স্বয়ং জন্ম তোর কাছে ঘেঁষতে পারবে না। বাবা, আমি যাই, আমার যার একটা মস্ত বড় কাজ বাকি আছে। কি কাজ বাবা? আমার বড় খোকাকে খুঁজে বের করতে হবে। বড় খোকা? হ্যাঁ গো হ্যাঁ, আজ থেকে 22 বছর আগে সে যে আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাকে খুঁজে না পেলে আমার জীবনের প্রতিশোধটা যে নেওয়া হবে না। বড় খোকা, বড় খোকা। বলো বাবা, বলো কোন আছে তোমার বড় খোকা? আমি জরুর उसका तलाश করব। বলে যাও পাগলা বাবা। তার আগে তুমি তোমার জিন্দেগিকে তালাশ করো শের ভাই। जिंदगी की तलाश
চুপ করো, তোমরা সবাই চুপ করো। বিশ্বাস করো, আমিও তোমাদের মতো একজন সুস্থ মানুষ। আমি পাগল নই, পাগল নই। তুই পাগল না তো তাহলে ছোট্ট সেই টিয়া পাখিটা ওই খাঁচা থেকে বার করে তুমি ওই ছোলা খাওয়াতে গেছিলে, যদি তোমার আঙুলে একটু কাপড় দিল তাহলে তুমি তাকে খাওয়ার পক্ষে মেরে ফেললে কেন? কে বলেছে তোমাকে এই কথা? আমি নিজে চোখে দেখেছি। মিথ্যা কথা, তুমি মিথ্যা কথা বলছো। না, আমি কোনো মিথ্যা কথা বলিনি। এই তো কিছুক্ষণ আগে তুমি খাঁচা থেকে পাখিটা বার করে তুমি কাঠটা বটকে মেরে ফেললে। তারপর সেই বড় পাখিটা চটপট করতে করতে মরে তুমি তাকে ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি দৌড়ে পালিয়ে এখানে চলে আসলে। চুপ করো ঠাকুরজি। কেন তুমি মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছো? কি প্রমাণ করতে চাও এই সমস্ত কথা বলে? আমি পাগল। করে দেবে। এই মেয়েটা দেখছি আমাদের সবাইকে পাগল করে দেবে। কেন তাদের সাথে কি হয়েছে? এই দেখ না সেটা, পার্টি অফিস থেকে ফেরার সময় আমি বাগানের দিকে দেখি বাগানের সব ফুলগুলো কে যেন ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। সে কি? আমি মালিককে জিজ্ঞেস করতেই বললো এই বৌমা নাকি সমস্ত ফুলগুলোকে ছিঁড়ে ফেলেছে। কত শখের বাগান ছিল, হাজার কাজের মধ্য দিয়ে বাগানটাকে তৈরি করেছিল, কিন্তু এখন যদি এসে দেখি তার শখের বাগানটা তুমি তছনছ করে দিয়েছে, তাহলে তার মাথায় আগুন জ্বলে উঠবে। তোমাদের আমি কেমন করে বোঝাবো? আমি এই সমস্ত কিচ্ছু করিনি। তাহলে কি বলতে চাও তুমি? আমরা নিজে তোমার ঘাট প্রতি দোষগুলো চাপিয়ে দিচ্ছি, তাই না? ঠিক তাই। তোমরা মিথ্যাভাবে আমার গায়ে সমস্ত দোষ চাপিয়ে দিচ্ছ। তুমি ওই টিয়া পাখিটাকে ঘাড় মটকে মেরে ফেলেছো, আর সমস্ত দোষ তুমি আমার উপরে চাপিয়ে দিচ্ছ। সর্বনাশ! কাঞ্চনের স্বাদের টিয়া পাখিটাকেও মেরে দিয়েছে। না না, ওই বাগানের ফলগুলো ওগুলো তোমাদের মধ্যে কেউ একজন ছিঁড়ে ফেলে দিয়েছে, আর তোমরা আমার নামে দোষারোপ করছো। কিন্তু স্বয়ং ঈশ্বর জানে আমি যে একটা ভুলও চিনি। ফুল ছেড়া একটা অপরাধ প্রবণ মানসিকতা স্বর্ণালী। যে ফুল ছিঁড়তে পারে তার তো কোনো অপরাধ করতেই হাত কাঁপে না। তুমি বিশ্বাস করো, আমি তোমাদের বাগানের একটা ভুলও চিনি। অথচ এরা বলছে আমি নাকি তোমাদের বাগানের ফুল ছিঁড়ে দিয়েছি। কে বলেছে সব কথা? এই তো আমি দেখে এলাম বাগানের প্রত্যেকটা ফুলই অক্ষত অবস্থায় রয়েছে। তবে কি দাদা শুনে বললে আমি নাকি বাগানের সমস্ত ফুলগুলো ছিঁড়ে মাটিতে জড়িয়ে দিয়েছি? কি মুশকিল! আমি আবার এসব কখন বললাম? সেটা তুই তো আছিস, বলতো বোন। আমি তো দুদিন হলো ওই বাগানের ধার দিয়েই যাইনি, তাহলে ফুলের খবর আমি জানবো কি করে? আরে সেটা তুই তো আছিস, আমি কখন বলেছি বলতো এইসব কথা? কই, আমি তো শুনিনি দাদা। শোনালি? আর তুমি যে বললে ওই টিয়া পাখিটাকে নাকি আমি ঘাড় মটকে মেরে ফেলেছি, সেটা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন আমি তোমাকে বলবো যে টিয়া পাখিটাকে তুমি ঘাড় মটকে মেরে ফেলেছো? কি আমল তামল বলছো স্বর্ণালী? এই মাত্র তো টিয়া পাখিটাকে আমি নিজের হাতে ছোলা খাইয়ালাম। কিন্তু ঠাকুরজি বললো একটু আগে নাকি টিয়া পাখিটাকে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হচ্ছে? তুমি সেই আবার বলছো? আমি তোমাকে বলেছি কি সব বলছো তুমি? তুমি বলনি কেন এই সমস্ত কথাগুলো তোমরা বলছো? আচ্ছা, এসব কথা বলার মতো কি আমার কোনো কথা হলো? টিয়া পাখিটা বেঁচে রয়েছে, আমি তাও বলবো টিয়া পাখিটাকে তুমি ঘাড় মটকে মেরে ফেলেছো? খবরদার ঠাকুরজি, মিথ্যে কথা তুমি একদম বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। শুনেছি ছোটটা কেমন আমি নাকি মিথ্যে কথা বলছি, আর আমার সঙ্গে সঙ্গে মিথ্যেবাদী সাজাচ্ছে। সেটা একটা পাগলি মেয়ের কথা শুনে তুই কেন ইমোশনাল হয়ে যাচ্ছিস বলতো? পাগলি মেয়ে? পাগলি নয় তো কি?
এমন আবোল তাবোল কথা আমি দায়িত্ব নিয়ে বলছি যে বৌমা একটা আস্ত পাগল। খবরদার দাদা, আমার স্ত্রীর নামে আর একটা বাজে কথা তুমি বলবে না। আমি বলছি ও পাগল নয়। আচ্ছা, ও পাগল নয় তো সেদিন দাদার সাথে প্রণাম করতে গিয়ে অজ্ঞান হয়ে গেলে কেন? সেটা অতীতের কথাগুলোই তুই ভাবনা কাঞ্চন। একবার বললো স্বরূপ সান্যাল নাকি ওকে রেপ করেছে, আবার কিছুদিন পরে বলছে কে যে ওকে রেপ করেছে ও জানে না। আজ পর্যন্ত বলতেই পারলো না যে সত্যি করে কে ওকে রেপ করেছে। আচ্ছা আচ্ছা ছোটদা, তো বউ কি সত্যি সত্যি রেপ হয়েছে নাকি নাকি তোকে শরণাগতি কুড়োনোর জন্য তোর ঘাড়ে ও চেপে বসেছে, চেপে বসে নাটক করছে? হ্যাঁ, একটা মেয়ে কখনোই মিথ্যে করে তার নিজের জীবনে কোনো কলঙ্ক করতে পারে না। আর সেই দিনের সত্যিটা জানতে গেলে হয়তো কেঁচো করতে কেউ নেমে যাবে। এই কেউটাকেই তো আমি ধরতে চাই। আজ তোমাকে বলতে হবে সোনালি, সেদিন কে তোমার সম্ভ্রম হানি করেছিল? আমার সম্ভ্রমণি করেছিল তোমার তোমার এই গুণধর দাদা। কি বললে তুমি? আমার দাদা? সেটা দেখ তোরে বোন, পৃথিবীটা থরথর করে কাঁপছে না তো, আকাশ বন্ধ হয়ে যায়নি তো, সূর্যটা মাঝ আকাশের নিচে মুখ লুকায়নি তো। দাদা শোনা, কেউ না জানলেও তোরা তো জানিস যে আমি যোগী মানুষ, আজীবন ব্রহ্মচর্য পালন করে এসেছি। নারীদেরকে আমি অন্তর থেকে মা বোনকে সম্মান করি। আজ পর্যন্ত আমি বিয়েটাও করলাম না, আর সেই আমাকে কিনা এরকম অপবাদ। সেটা আমার রিভলভারটা নিয়ে আয়, সেটা আমি সুসাইড করবো, সেটা আমি সুসাইড করবো। না দাদা না, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। যা করার সব আমিই করবো। তুই কি করবি রে ছোটদা? এক্ষুনি এই পাগলি মেয়েটাকে আমি পাগলা গারদে রেখে আসবো। কারণ আমি জানি আমার দাদা লোভী নিষ্ঠুর হতে পারে, কিন্তু চরিত্রহীন হতে পারে না। তুই ওর জিনিসপত্র গুছিয়ে রাখ, সেটা আমি এক্ষুনি গাড়ি আনতে চললাম। আসছি। বাবা, তুমি শুনে যাও। আমি বাংলা বাড়িতে যাবো না। আমি যে পাগল নই। আমি পাগল নই। আমি তোমার সব জিনিসপত্র বেশ গুছিয়ে দিচ্ছি, আর তোমাকেও খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ওই পাগলা গারদে যাওয়ার জন্য। ওই তাড়াতাড়ি এসো কিন্তু, হ্যাঁ, একদম দেরি করবে না। এসো। না না, আমি বাংলা বাড়িতে যাবো না। আমি এখন আমার দাদার কাছে পেয়ে যাবো। দাদা, তোমার সেই পথটাও আমি বন্ধ করে দিয়েছি। সেই দিনের সেই ঘটনার কথা আমি তোমাকে মুখ খুলতে বারণ করেছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। তাই আমি আজকে তোমার দাদাকে গুলি করে মারব। আমি আপনার পায়ে ধরে বলছি, তুমি আমার পায়ে নয়, সরি, তুমি আমার বুকে এসো, আমি তোমাকে বুকে এনে রাখবো। তোমায় কিন্তু কাঞ্চনের কাছে আবার মিথ্যে করে বলতে হবে যে সেদিনের সেই রেপটা আমি করিনি, অন্য কেউ করেছিল। চমৎকার ভুজঙ্গ না, নিজের নোংরা স্বরূপটাকে চাপা দিতে রাতকে দিন করা শুধু তোমাকেই মানায় ভুজঙ্গ না। রিপোর্টার, দাদা তুমি এসেছো না? দাদা তুমি এসেছো? ও
পাশে আমাকে পাশে আসতে পাঠিয়ে দেয় দাদা। আরে এই শয়তানটার সাথে আমার সম্মান আমি করে তোমাকে খুন করার ভয় দেখিয়ে ওই মিথ্যে দোষারোপ আমার শরীরের উপর চাপিয়ে দেওয়ার হত্যা করেছিল। এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন বোন? তাহলে এই নর পশুটাকে সেদিনকার ওই একটা পাপ চাপা দিতে এতগুলো পাপ আমি করতে দিতাম না রে বোন। দাদা, আমি যা শান্তি চাই, শান্তি। শুধু তুই নয় রে বোন, এই সভ্য সমাজে প্রত্যেকটি মানুষ আজ এই ভদ্র পোশাক পরা অভদ্র মানুষটার শাস্তি চাইছে রে বোন, শাস্তি চাইছে। আরো এই শাস্তি দিতে চল আমরা আদালতে যাই। চলো। এমএলএ ভুজঙ্গনাথকে এত সহজে হারিয়ে তুমি ভাবছো জিতে যাবে? তা কখনো হবে না। এই কে আছিস? রহমানকে এখানে পাঠিয়ে দে। রহমান? হ্যাঁ রহমান, কারণ তুমি আমার পরম আত্মীয় রিপোর্টার, তাই অনেক দিন পর মানে এই প্রথম তুমি আমার বাড়িতে এসছো। তাহলে তোমাকে তো একটু আপ্যায়নের সুযোগ দিতে হবে, তাই না রিপোর্টার? হুকুম করুন মালিক। এই রিপোর্টার এখন বিপ্লব মুখার্জি এখন তার রিপোর্ট লেখা বন্ধ করে মুখ খুলতে শুরু করেছে রে রহমান। ওর ওই মুখটা বন্ধ করতে না তুই ওর জিভটা কেটে নে রহমান, জিভটা কেটে নে। খবরদার এই পাপ তুই করিস না, তোর হাত দুটো বন্ধু হয়ে যাবে, মহাপাপে তুই বোমা হয়ে যাবি। আমি তোর মুখ বন্ধ করিয়ে দেবে রে সালা রিপোর্টার। মানুষটাকে ভুল বুঝেছিলাম, তাই আমার উপর অভিমান করে সকাল থেকে। তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? সোনালি, সোনালি, তোমার মুখে রক্ত ঝরছে কেন বাবা? দাদাজি আর কথা বলবি না বৌদি। এরা দাদার চিপটাকে কেটে নিয়ে দাদার কথা বলার শক্তিটা কেড়ে নিয়েছে। আমি কি শুনলাম? আমি কি শুনলাম দাদা? ওরা তোমার বাপ শক্তি কেড়ে নিয়েছে। ওগো, তুমি কথা বলতে বলো না। আমি যে সেদিনের দুর্ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তুমি কি আমাকে জড়িয়ে ধরে বলবে না রমা আমি তোমাকে ক্ষমা করেছি? বলো না, বলো দাদা, বলো, একটিবার অন্তত বলো বৌদিকে তুমি ক্ষমা করেছো। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে শয়তানটার কাছে কৈফিয়ত চাইবো। বলো শয়তান, কেন আমার দাদার এই সর্বনাশ করেছো? বলো বলো শয়তান, কেন আমার স্বামীর চিরদিনের মতো পাক শক্তিটা কেড়ে নিলে? বলো শয়তান, বলো। তোমার স্বামী যে আমার বিরুদ্ধে কলম ধরা বাদ দিয়ে মুখ খুলতে শুরু করেছিল, দিয়ে আদালতে যাচ্ছিল, তাই তো আমি তার মুখটাকে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি। এইভাবে কজনের মুখ
বন্ধ করবে রে শয়তান। আমরা সবাই আদালত থেকে সাক্ষী দিয়ে বলবো তোমার বর্বরতার বিচার। খবরদার, মনে রেখো, মনে রেখো, তোমাদের বোন এখন আমার কবজায় আছে, আর আমার বিরুদ্ধে তোমরা যদি সবাই মিলে মুখ খোলো না, তাহলে তোমাদের এই বোনটাকে আমি জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলবো। তাই বলে এতটা অন্যায় আমরা মুখ বুঝে সহ্য করবো দাদা? অপরাধ করে অপরাধী সাজা পাবে না, এই কেমন সভ্য সমাজ? এটা সভ্য সমাজ নয়, এটা একটা কসাইখানা। তাই এখানে কসাইরা মানুষের সুখ শান্তি স্বপ্নগুলোকে বলি দেয়, কিন্তু তাদের কোনো সাজা পায় না, তারা কোনো সাজা পায় না। পাবে বৌদি, পাবে। এই সমাজ এদেরকে প্রশ্রয় দিল, এই দেশের আইন আদালত এদের সাজা না দিল ঈশ্বরের আদালতে একদিন না একদিন রেহাই পাবে না, রেহাই পাবে না। বিধাতার সূক্ষ্ম বিচারে এরা একদিন এদের চরম সাজা ঠিক পাবে বৌদি, ঠিক পাবে। চলে এসো দাদা। দাদা, দাদা, আমার জন্য মন খারাপ করছে সোনা, আর মন খারাপ করে? এসো এসো, আমি তোমার মন খারাপের ট্রিটমেন্ট করি। চুপ শয়তানি, সে তো আমার নিজের বোন নয়, সে আমার সৎ মায়ের মেয়ে। এই সৎ বোনকে কখনো আপন বোন বলে ভাবি না। চমৎকার, অপূর্ব অপূর্ব তোমার চরিত্র। সেটা হ্যাঁ, তুমি ব্রহ্মচারী, তুমি যোগী, মুখোশের আড়ালে তোমার যে একটা নারী লোভী জানোয়ার মুখোশটা লুকিয়ে রয়েছে, সেটা আমি কল্পনাও করতে পারিনি দাদা শোনা। শুধু জানোয়ার নয় ঠাকুরজি, ওর একটা ভক্ত বড় শয়তান। ওর জন্য অনেক জীবন নষ্ট হয়ে গেছে, আমার শরতের জীবন নষ্ট হয়ে গেছে, আমার দাদা বোমা হয়ে গেছে। তাই বলছি ঠাকুরজি, ও তোমারও ক্ষতি করে দেবে, চরম ক্ষতি। যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে পালাও ঠাকুরজি, পালাও। পালিয়ে গেল, মেয়েটা পালিয়ে গেল। তাতে কি হচ্ছে? কে আছিস? ধর রে, ধর। তার চাচি, হ্যাঁ আমি তো তোমার মায়ের পেটের বোন নই, আমি তো তোমার সৎ বোন। সৎ বোন কখনো নিজের বোন হতে পারে? কথা শোন সেটা, আমি তুমি তোমার লালসার খিদে মেটানোর জন্য আমার উপর ঝাঁপিয়ে পড়ো, আর আমি ওই সভ্য সমাজকে দেখে বলি একটা সৎ ভাই আর সৎ বোনের সম্পর্ক শুধু কাঁদত আর কাঁদকে, কাঁদত আর কাঁদকে। কথা শোন সেটা, কথা শোন। যাস না রে বোন, যাস না। কি হয়েছে? ওরা 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 আমায় রেপ করে দেবে। ও Shut up! তুমি কি গাঁজা টাজা টেনে এখানে এসেছো নাকি? ছেলেরা মেয়েদেরকে রেপ করে যায়, তা তোমার মতন একটা গামড়া গামড়া মানুষকে কে রেপ করবে শুনি? আজকে হিজ রে। হিজ রে? তোদের কি হলো? কি হলো? বলি তোদের খোকা হলো না খুকি হলো রে মিলছে? তোদের কি হলো? এই কে তোমরা? আরে আমরা হিজড়ে গো। এখানে কি করতে এসেছো? তোমাদের নাচাতে এসেছি গো। ধ্যামটা মিলছে। না আমরা নাচবো না। নাচবো না? তোর বাপ নাচবে ঘাটের মোড়াই দিকায়। ও
না মানে মেয়ে পাইনি। আরে মেয়ে পাসনি তো কি হয়েছিল? আমাকে তুই বিয়ে কর না রে মিনসে। না, তোমায় বিয়ে আমি করবো না, তবে কথা দিচ্ছি আজকের মধ্যে দাদি বুচি কালি আমি যাকে পাবো তাকেই বিয়ে করেছি। যদি তুই ঠিক টাইমে বিয়ে করতে তোর বইয়ের পেট পড়লে আমার এরকম করছি হতো। আর আমরা সেই কচিকে নাচাতে গিয়ে বলতাম, কি হলো কি হলো, খোকা হলো না খুকি হলো। আরে খান্তি মনি, এইদিকে আইনালো, তুই ঢোলটা গুছিয়ে বাজা না, আমি এই ঝান্না মিনসাদের ভালো করে নাচাই। বাঁচান স্যার, বাঁচান, এদের হাত থেকে আমায় বাঁচান। এরা মহা ডেঞ্জারাস মাল, যাকে পাবে তাকেই রেপ করে দেবে, মেয়ে আর ছেলে বলে কিছু করবে না। এই রেপ আমরা করি না, এই রেপ করে এই ভদ্রলোকেরা। চুপ! কেন এখানে এসেছো বলো? তোমাদের নাচাতে এসেছি গো। এই বাড়িতে কোনো তো বাচ্চা ফাচ্চা নেই, তো কাকে নাচাবে? আরে নেই তো কি হয়েছে, যখন হবে তখন আবার আসবো। আর আজ যখন এসেই পড়েছি তখন একটু নাচ গান করেই যাই। হলো হলো রূপসী, বল না রে খান্তি মনি, কি হলো কি হলো, খোকা হলো না খুকি হলো। मेरे अंगने में तुम्हारा क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या काम है? मेरे अंगने में तुम्हारा क्या काम है? मेरे अंगने में ওরে 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 বাবা রে, ও মশা মারতে কামান দাগা যে, আমি তো এমনিতেই মরে ভূত হয়ে গেছি। কে তোমরা? দেখো 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 আমি কে। শক্তিমান? আমি হচ্ছি তোমাদের সেই লাঞ্ছিতা ফুলওয়ালি চিমলি। শিমলি? ভালো করে দেখো। হ্যাঁ, শুধু কেন কেন তোমরা বারবার আমাকে এভাবে আঘাত করছো শক্তিমান? আমি তোমাদের কি ক্ষতি করেছি? মনে পড়ে ভুজঙ্গনাথ, আজ থেকে 22 বছর আগে এক শান্তির সংসার তুমি শাসন করে দিয়েছিলে। এক আদর্শ পুলিশ অফিসারকে মেরে পাগল করে তার সুন্দর স্ত্রীকে তুমি। কে কে তুমি যে 22 সাল পুরনো ঘটনার ইতিহাস তুলে ধরছো? আমি সেই পাগল হয়ে যাওয়া আদর্শ পুলিশ অফিসার সত্যবান রায়ের বড় ছেলে। এই শক্তিমান, শক্তিমান, তুমি আমাকে ক্ষমা করো শক্তিমান, তুমি আমাকে ভুজঙ্গনাথ, তোমাকে আমি তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারবো। তার আগে তোমাকে আমি একেবারে পথের ভিকিরি বানিয়ে ছাড়বো। বুলেট, টাইগার, তোমরাই ভুজঙ্গনাথের সমস্ত আলমারি, সিন্ধুক, ব্যাঙের টাকা পয়সা, সোনা দানা, দলিল যা কিছু আছে সব লুট করে দাও, লুট করে দাও। যতক্ষণ না লুট করে আসছে ততক্ষণ তোমরা আমাদের সঙ্গে নাচো। নাও নাচো। না, আমরা নাচবো না। না নাচো, এই, মারবি নাকি রে? এই কৃষ্ণ
পিস্তলের গুলি তো তোমাদেরকে তুই আমার সঙ্গে ছাড় নাচ। তাহলে নাচবো না। নোয়া 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 মোদিহারে আরে করেছি নোয়া নোয়া মোদিহারে আরে করেছি নোয়া নোয়া ওঠো মোর লাজ করে নোয়া নোয়া আখ মোর লাজ করে নোয়া নোয়া আখ মোরে আখি আছে ছাতি আছে নথি নোয়া 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 মোদি হরে আরে করেছি নোয়া 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 তাড়াতাড়ি আয় নালো মিলছে আবার নাচাতে যেতে হবে কইলো তোদের কি হলো খোকা হলো না খুকি হলো আলো আলো বাবা বলিয়েছে আগলি চাঁদনি রাখবে তোর বোন সবনামের সাথে তোমার শাদি করাবে। শুধু বাবা নয় সে ভাই, আমার শক্তিমান দাদাও বলেছে সে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবে। তো তুই শক্তিমানকে চিনিস চলি? কেন চিনব না সে ভাই? সে যে এই এলাকার দেবতা ছিল, তার জন্য এই এলাকার গরিব মানুষরা আজ দুবেলা দুপুরে খেতে পাচ্ছে। এখন আর এখানে কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না। তো শক্তিমানের সব আবার মোলাকাত করিয়ে দিবি সেলিম। দেবতাকে সব একদিন আমি দুশ্মনী করিয়েছিলাম, ও দেবতাকে পাও আমি মাফি মাগিয়ে নেব। সে নিশ্চয় তোমাকে ক্ষমা করবে তোর ভাই। সে যে তোমাকে নিজের ভাইয়ের মতো মনে করে। তুই সাজ বলছিস সেলিম, শক্তিমান আমাকে আপনার ভাই। আসে ভাই, সেই জন্যই তো নিজে দাঁড়িয়ে থেকে সে তোমাদের বিয়ে দেবো বলেছে। সেই বিয়েতে এই বস্তির সবাইকে পেট ভরে খাবো বলেছে। সেলিম আর তোমাদের বিয়েতে আমি পেট ভরে মাল খাবো, শুধু মাল। কি স্বরূপ, এখনো তুমি মাল খাচ্ছ? মদ না খেলে আমাদের চলবে কি করে দাদা? আমরা যে সভ্য সমাজের জঞ্জাল, আর জঞ্জালের বুকে যদি দুর্গন্ধই না থাকে তাহলে তার জীবনটাই যে মাটি হয়ে যায়, মাটি। আমি আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি স্বরূপবাবু, দারু কিনা তুমি বন্ধ করো। আমাকে দেখো, আমি ইতনা বড় শয়তান হেবি কেমন ইনসান বানার কোশিশ করছি, লেকিন আপনি তো ভদ্র আদমি আছেন ছেলে। আপনাকে পিছিয়ে ফিরে যেতে পারেন না স্বরূপবাবু। কেমন করে পারবো ব্রাদার? ওই পেছনে ফেরার পথটাই যে আর আমার বন্ধ হয়ে গেছে। স্বরূপবাবু, তাছাড়া তুমি যে একটা পরশ পাথর কুড়িয়ে পেয়েছো বন্ধু, সেই পরশ পাথরের ছোঁয়া তোমার মতো লোহা আর সোনা হয়ে উঠেছে। কিন্তু আমি যে একটা নিষ্প্রাণ জড় বস্তু, নিষ্প্রাণ জড় বস্তু। পাথরের বুক থেকেই তো জীবনের ঝর্ণাধারা নেমে আসছে ভাই। তুমি মদ খাচ্ছিল দাও স্বরূপ। কেমন করে ছাড়বো সেলিমরা? এই মদ না খেলে
আমি আমার অতীতটাকে ভুলবো কি করে? মদের নেশায় আমার সেই আহত অতীতটাকে ঘুম পাড়িয়ে না রাখলে সে যে আমার বিবেকের গালে থাপ্পড় মেরে বলবে বাবু, আর বারবার বলবে যে ফিরে আয় স্বরূপ, তুই আমার আগের জীবনে ফিরে আয়। কিন্তু কিন্তু ফিরতে চাইলেও আমি কোথায় ফিরবো সেলিমদা? কার কাছে ফিরবো তুমি বলতে পারো? এই অন্ধকার বিষাক্ত সমাজে আজ যে আমি শুধু একা। স্বরূপ বাবু, জীবন অঙ্গটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্গটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। স্বরূপ বাবু, देख देख सलीम देख, जे प्यार मोहब्बत तकदीर में, जो प्यार हमके भिखारी से बादशाह बना लो, वही प्यार स्वरूप बाबू के बना लो भिखारी। और प्यार तेरे मौत के डेके नेचे सरकार उस्ताद, शब्द में प्यारे फंसे गए। তুই রহমান ওস্তাদ का साथ गद्दारी করেছিস শেরখান। तुझे আমি छोड़বে না। जो হাতে আমি তোকে পাল পোষকে বড় করিয়াছে, ওই হাতে আমি তোকে খতম করিয়ে দিব। सलीम सलीम सलीम, ये क्या हुआ? ये पहली बार रहमान उस्ताद का दस्त लुत्फोस हो गया। गलती हो गया, बहुत बड़ा गलती हो गया, बहुत बड़ा सलीम सलीम, ये की बोले रे सलीम, इससे जो हमारा मौत खाना चलो रे। নাসের ভাই, সে তো তোমার মরতে হবে, তোমাকে বদলা। जरूर ले सलीम, जरूर ले, पहले एक बदला भी जरूर लेने पड़े सलीम। पहले तो कभी हास्पिटल ले जाना पड़ेगा। নাসের ভাই, সে সময় আর আমার হবে না। सलीम सलीम, তুমি ভাই ছেড়ে দাও সে ভাই, তুমি আমার বোনকে শাদি করবে না। তো কথা বল চলে, তো কথা বল, तेरा श्वास बंद হয়ে গেল রে, তবে কিছু আমাকে চেনে। চলে তো কথা বল, তো কথা বল, সব বড় তুলে দেখ চলে চলে चले तू हमारा भाई को छीनिए लीजिए, दुनिया का कोई ताकत और तक जिंदा रखते पारबे ना। मेरा भाई का खोल ले, अभी कसम खाচ্ছে, मेरा भाई का रंगा हुआ सबको अभी তোর खून দিয়ে সাফ করবো। রহমান উস্তাদ तोड़ दिया।
থেকে পালিয়ে বাঁচলো, এই শক্তিমানের হাত থেকে তুই পালিয়ে বাঁচতে পারবে না। ওই নিষ্পাপ ছেলেটা তোমার কি ক্ষতি করেছিল? কেন তুমি ওকে অকালেই ঝরিয়ে দিলে? কেন? কেন? আমি বহুত বড় ভুল করেছি শক্তিমান সাহেব, আমাকে আপনি মাফ করিয়ে দিন, মাফ করিয়ে দিন। আর আমার ওস্তাদ, ভুল নয়, জীবনে তুমি অনেক পাপ করেছো, বহু মানুষের চোখের জল তুমি ধরিয়েছ। তোমার সেই অভিশপ্ত জীবনটাকে এইখানে আমি থামিয়ে দিলাম। জয় শক্তিমান, হে আমার অধিকার, ওকে আমার হাতে ছড়িয়ে দিন। শেরখান, शेर बेटा तू यही चीज तू আমাকে মাফ করিয়ে দে बेटा। तो তোর याद আছে बेटा, আমি তোকে 22 साल से पाल पोस के बड़ा करियाছে। बहुत याद আছে ওস্তাদ, और ये भी याद আছে তুমি আমাকে অন্ধকার সমাজ থেকে কুড়িয়ে নিয়ে এসে এই অন্ধকার সমাজে বেতাজ বাদশা বানিয়েছো। शेर बेटा मैं आलोर जिंदगी वापस दो, और वापस दो हमारा भाई सलीम को। ঠিক করেছে সাহেব, ও सिर्फ अपना जिंदगी बिना আপনার भी जिंदगी बदला लिए लियो। আমার जिंदगी बदला? হ্যাঁ সাহেব, আমাকে আপনি পहचानতে পারছেন না সাহেব, लेकिन আমি আপনাকে पहचाने লিয়েছি। কে কে তুমি? আমি রহমান উস্তাদ। রহমান উস্তাদ 22 साल पहले ও ভুজঙ্গনাকে সাথে আমি भी আপনার বাড়ি অ্যাটাক করিয়েছিলাম, আপনার বিবিকে খুন করে আপনার জিন্দগি আমি বরবাদ করে দিয়েছিলাম। और আপনার ছোটা লড়কাকে চুরিয়ে নিয়ে এসে কোথায় কোথায় পাশে ছুড়ে দিতে আপনার সামনে। उस्ताद ये शेरखानी আপনার ছোট लड़का साहब। उस्ताद तू मेरा अपना बेटा ना ছেড়ে तू एक ईमानदार पुलिस अफिसर सत्यवान राय का अपना बेटा। उस्ताद क्या बोला उस्ताद? हमें তুই আমার ছোট খোকা, তুই বুঝি সেই প্রথম দিন দেখার পর থেকে তোকে আমার এত আপন বলে মনে হতো। बाबा बाबा ছোট খোকা, ছোট খোকা, बाबा শুধু শুধু ছোট বাবাকেই তোমার আপন বলে মনে হলো বাবা? আমাকে আমাকে কি কখনো তোমার আপন বলে মনে হয়নি? কে তুমি? আমি আমি তো তোমারই বড় খোকা বাবা। তুমি 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 বড় খোকা? আজ থেকে 22 সাল আগে সেই অভিশপ্ত দিনটার কথা আমি হোস্টেলে বসে শুনেছিলাম। তাই তো প্রতিশোধের পথ খুঁজতে আমি সেই হোস্টেল থেকে পালিয়ে এসেছিলাম। তারপর অনেক পথ পেরিয়ে শত্রুর মোকাবিলার শক্তি সঞ্চয় করে আজ আজ শক্তিমান হয়ে সেই দিনের সেই চরম প্রতিশোধের প্রহর গুনছি বাবা। আর বুকে আয় বাবা, একটিবার তোকে আমি ভালো করে দেখি। বাবা বাবা मतलब तुम्हें हमारे बड़ो भाई अच्छो। আরে ভাই, আমি তোর আপন দাদা। दादा दादा दादा
আজ আজ আমি ভীষণই খুশি। দেরিতে হলো আমি আমার দুই খোকাকে ফিরে পেয়েছি। আয় আয় বাবা আয়, তোরা আমার বুকে আয়। শক্তিমান শক্তিমান, সর্বনাশ হয়ে গেছে শক্তিমান। কি হয়েছে? ভুজঙ্গ নাক গুন্ডা লাগিয়ে ঝিমলি